আইন শৃঙ্খলা বাহিনী আছে না কে আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি মনে করি যে উপরে লেভেলের থেকে যত লোক আছে নেতা ফেতারা ওনাদের মাধ্যমে এটা ঢুকে দেশে। যারা কাজ কাম করবে না, একদিন 2 দিন 3 দিন পকেট টাকা থাকবে না, তখন মানুষ ধরে ছিনতাই করবে, মানুষ মেরে ফেলবে, এটাই এদের কাজ। মাদক নিয়ে কি বলবো, মাদক নিয়ে বলা যায় এক কথায় যে দেশে যে উপরের লেভেল থেকে এবং নিচ পর্যন্ত যত শ্রেণীর লোক আছে এই সব শ্রেণীদের লোকদের যারা কিনা এসব ব্যবসা করে টোটালি দেশে মাদক ঢোকানো বন্ধ, তাহলে দেশ খুব ভালো থাকবে এবং দেশে যারা বেকারত্ব আছে তাদের একটা কর্মস্থলের যে ব্যবস্থা করে দিবে। যার কাছেই যাক, একজন বিএনপি ক্ষমতার লোক থাক এবং হচ্ছে আপনার আওয়ামী লীগের ক্ষমতার লোক থাক, যে দলেরই লোক থাক, সে তার কাছে একজনের কাছে যদি যায় বলে যে ভাই আমি এই কাজটা করতে চাই, আমি এই কাজ পারি, এই কাজের উপযুক্ত, বাস তাকে ওই কাজে দিয়ে দেখ, সে যেন কাজ করে খেতে পারে, সে ডাইনে বামে মাদক যাতে না করতে পারে সে চেষ্টাও করতে হবে। পাশাপাশি মাদকের কারণে তো অনেক কিছুই ক্ষতি হয় দেশের, চোর বাটপার সিটার খনি রাহাজানি এগুলো বেড়ে যাচ্ছে, দেশের ছেলে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শুধু ছেলে না নরনারী দুটাই। ফ্যামিলিতে অনেক প্রভাব ফেলতেছে, অশান্তি ঝগড়াঝাটি, ছেলে বাবার সাথে দুর্ব্যবহার করতেছে, মার সাথে দুর্ব্যবহার করতেছে, এসব ভাই বোনের সাথে দুর্ব্যবহার করতেছে, বন্ধু বান্ধবের সাথে দুর্ব্যবহার করতেছে, রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, অনেক ভয় করতেছে। বাহিরের থেকে আসুক আর দেশের থেকে তৈরি হোক সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে মাদক বন্ধ করতে হবে। আমরা চাই মাদক বন্ধ হয়ে যাক। আইন শৃঙ্খলা বাহিনী আছে না কে আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি মনে করি যে উপরে লেভেলের থেকে যত লোক আছে নেতা ফেতারা ওনাদের মাধ্যমে এটা ঢুকে দেশে, যেহেতু এটা রাজনীতির দেশ এবং হচ্ছে মূলত যদি দেশে যদি ঘুষ খাওয়া বন্ধ হয় তাহলে এগুলো বন্ধ করা মনে হয় সম্ভব। আমাদের বাংলাদেশে বেশিরভাগই মানে ঘুষের পরিণতি হয়, আইনের অনেক ফাঁক আছে, আইন কানুনগুলো শাসন করে যদি ঠিকঠাক মতো চালানো হয় তাহলে অবশ্যই বন্ধ করা সম্ভব। মাদক হইলো মেনত কাজ করতে হবে, প্রত্যেক ফ্যামিলিতে এটা কাজ করলেই সব ক্লিয়ার, মাদকও মুক্ত, সব কিছু মুক্ত। কর্ম করলে ভাত আল্লাহ এইভাবেই আসবে, রিজিকের মালিকই আল্লাহ। মাদক সেবন হইলো যারা কাজ কাম করবে না, একদিন 2 দিন 3 দিন পকেট টাকা থাকবে না, তখন মানুষ ধরে ছিনতাই করবে, মানুষ মেরে ফেলবে, এটাই এদের কাজ। বহুত অশান্তি, ঘরের সুকেস আলমারি পাতিল সাবানা ভেঙে লইতেছে মানুষজন। এই কাজ করলে সরকারি চাকরি যদি একটা পায় তার মনে করেন সব ক্লিয়ার হয়ে যাবে।